দর্শক, আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলায় কদম রসুলের দরবারে। আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন এই কদম রসুল দরবারে কিভাবে সংরক্ষণ করা আছে, এবং এখানে অনেকজন অলির মাজার আছে যা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো দরবারের ভিতরে। মূল ফটকটা সুন্দর কারুকাজ করা। কথিত আছে ঈসা খাঁর আমলে এই ফটকটি নির্মিত হয়েছে। এখন তার সংস্কারের কাজ চলছে, আপনারা দেখছেন। সুনিপুণ কারুকাজে মূল ফটকটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে ঝাড়বাতি, বোঝাই যাচ্ছে এটা সেই রাজাদের আমলের সুনিপুণ কাজ। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের পদচিহ্ন যেখানে সংরক্ষিত রয়েছে। এখানে আমাদের সংযুক্ত আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, আপনারা দেখছেন। মূলত এই কদম মোবারক দেখার জন্যই এখানে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে জড়ো হয়, প্রতিদিন আসে। আমরা কথা বলতে চাই আমাদের এই কদম রসুল এর দরবারের খাদেম সাহেবের সাথে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কদম মোবারক এই বাংলাদেশের নারায়ণগঞ্জে কি নিয়ে আসলো এবং কখন নিয়ে আসলো, আপনার কাছে কতটুকু তথ্য আছে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। এই আপনারা শুনে যখন এখানে আসছেন তখন শুনছেন যে নবীগঞ্জ কদম রসুল দরবার শরীফ। জি, এটা আমাদের ঐতিহাসিক কদম রসুল দরবার শরীফ। এটা মুঘল শাসকদের আমলে প্রতিষ্ঠিত। আর যিনি এই কদম রসুলটা নিয়ে আসছেন উনি হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি আমাদের পাশে, ওনার রোজে মুবারক। উনি নিয়ে আসছে যখন এদেশে আসেন উনি ইসলাম প্রচার করার জন্য, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম রসুলটা উনি সংরক্ষণ করে নিয়ে আসেন। তখন এই স্থানে উনি ছিলেন। উনি যখন ধর্ম প্রচার করেন, ইসলাম প্রচারের সময় যখন উনি ইন্তেকাল করেন, তখন এই কদম মোবারকটা এখানে সংরক্ষিত করা হয়। তার আগে কিছু কথা আছে যে মোগলরা যখন জানতে পারে যে এখানে একটা ঐতিহাসিক কদম রসুল দরবার শরীফে একটা কদম মোবারক আছে, যিনি আরবের থেকে আসছেন ধর্মযাজক, ধর্ম প্রচারের জন্য, তখন তারা এটা জানতে আসার পরে ওনার সাথে কথা বলা হয়। ওনার সাথে আলাপ আলোচনা করার পরে যখন ওনারা বিশ্বাস আনলো যে না এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক, তখন ওনারা একটা মানত করলো যে যদি এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বা সত্যি হয়, তাহলে ওনাদের মানত যদি পূরণ হয় তাহলে এখানে সংরক্ষণ করার জন্য যা যা করণীয় মুঘলরা তা করে দিবে। তখন আল্লাহর অশেষ রহমতে তাদের মানত পূরণ হওয়ার পরে তারা এখানে আসে। হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবী ওয়াকফা স্টেট ৮০ বিঘা তখন তারা ওয়াকফা করে দেয় হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবীর নামে। তখন থেকে এটা এখানে সংরক্ষিত হয়। দেখেন লেখা আছে এই দরবারের প্রতিষ্ঠাতা ও মালিক হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কদম মোবারকটা নিয়ে এসেছেন এবং ওনার উসিলাই এই কদম রসুল দরবার শরীফ প্রতিষ্ঠিত এবং উনি প্রতিষ্ঠাতা ও মালিক, এবং উনি শায়িত আছেন এখানে কদম মোবারকের ডান পাশে। ওনার রোজা মোবারক এটা।
তারপরে কতটুকু ওনার আশেপাশে যে মাজারগুলো দেখতেছেন ওনারা তার সাথে ছিল, তার সফর সঙ্গী। তারাও ইসলাম প্রচার করার জন্য এখানে এসেছিল। তারা পর্যায়ক্রমে যখন ইন্তেকাল করে তাদের সমাধি এখানে করে। এখানে সম্পূর্ণ যাদেরকে দেখতেছেন তারা সম্পূর্ণ দেশের বাইরের থেকে আসে। কেউ পাঞ্জাব থেকে আসছে, কেউ মিশর থেকে আসছে, কেউ আরব থেকে আসছে, তাদের সমাধি। মূলত তারা এখানে ধর্ম প্রচার করে ধর্মপ্রচারের জন্য যে প্রচার করে তারা এখানেই এখানে শায়িত হয়েছে। হ্যাঁ, এখানে। কিন্তু আমরা স্পর্শ করতে দিই, অর্থাৎ হাতে ধরে চুম্বন করার যেই সময়টা, সেই সময়টা হচ্ছে আপনার ঈদে মিলাদুন্নবী রবি আউয়াল চাঁদের 10 তারিখ থেকে 4 দিন, 10, 11, 12, 13 এই 4 দিন এটা খোলা থাকে সারাদিন সারা রাত। এছাড়াও শবে বরাতের দিন সারাদিন সারা রাত খোলা থাকে। 25শে মে যিনি কদম মোবারকটা নিয়ে আসছেন হাজী নূর মোহাম্মদ শাহ আল আরাবী রহমতুল্লাহ আলাইহি, ওনার উরুস মোবারকের দিন সারাদিন সারা রাত খোলা থাকে। এছাড়া ঈদের দিন দৈনিক লাখো কণ্ঠ।